2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন স্বৈরাচার শেখ হাসিনা। অভ্যুত্থানে ছাত্র জনতার উপর চালানো হত্যাযজ্ঞে শুধু হাসিনার বিরুদ্ধেই এখন পর্যন্ত দায়ের হয়েছে 351টি মামলা, যার 214টি হত্যা মামলা। এসব ঘটনায় সারা দেশে হাসিনা সহ তার আওয়ামী সন্ত্রাসী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মোট 1602টি মামলা হয়েছে, যার মধ্যে 638টি হত্যা মামলা। 1 বছর পেরিয়ে এই মামলাগুলোর মাত্র 60 থেকে 70টির তদন্ত শেষ পর্যায়ে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বলছেন, সুষ্ঠু বিচার কাজের স্বার্থে যথাসময়ে এবং সঠিক তদন্ত কাজ শেষ হওয়া প্রয়োজন। তদন্ত সংস্থা ভালোভাবে গড়ে ওঠেনি। তদন্তের ত্রুটি থাকলে বিচারও ত্রুটি হয়। বিচারকের সামনে তো আর বিচারক তার তদন্ত করে না, যা সাক্ষী দেবে তার আলোকে বিচার করবে। আমি ব্যক্তিগতভাবে জানি না এখনকার এই হাসিনা সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে তদন্ত সংস্থার প্রধানকে আমি তার কখনো ইন্টারভিউ কোনোদিন দেখিনি। পাবলিকলি কেন আসে না তাও বুঝিনি। তদন্তটা প্রপার হওয়া দরকার। শুধু তাই নয়, হাসিনার বিচার করার ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি সকল রাজনৈতিক দলগুলোর একাত্ম হওয়ার কোনো বিকল্প নেই বলে মনে করেন তিনি। সেই বিচারকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে। এটার দুইটা ব্যবস্থা থাকতে হবে, একটা প্রশাসনিক আর একটা হচ্ছে আপনার রাজনৈতিক ঐক্য। এখন আপনি যদি 12 মাস পর মানুষ যদি দেখে যে শেখ হাসিনার স্টাইলে বিচার বিভাগ চলছে, দেশ চলছে, রাজনৈতিক দলগুলো চলছে, চাঁদাবাজি অব্যাহত চলছে, তাহলে তো ফ্যাসিস্টদের আবার ফিরে আসার পথ আমরাই সুগম করে দেব, তখন বিচারও বাধাগ্রস্ত হবে। গুম, খুন, নির্যাতনের বাইরেও ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত মন্তব্য করে সিনিয়র এই আইনজীবী বলেন, হাসিনার মদতপুষ্ট প্রভাবশালী যারা এখনও দেশে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তো সেই নির্বাচন হচ্ছে গণতন্ত্রের পূর্ব শর্ত। 2014 সাল থেকে 24 পর্যন্ত শেখ হাসিনা ধারাবাহিকভাবে এই নির্বাচন ব্যবস্থাকে হিমঘরে পাঠিয়েছে, যার মাধ্যমে নাগরিকরা সংবিধানের উপর আস্থা হারিয়ে ফেলেছে। এই কাজের জন্যই তার বিরুদ্ধে একটাই গুরুত্বপূর্ণ মামলা হওয়া উচিত, রাষ্ট্রদ্রোহ মামলা, এবং সেটার একটা ন্যায় বিচার হওয়া উচিত। তো সুতরাং এই লুম্পেন বা অলিগার্ক যারা রাষ্ট্রকে ফোকলা করেছে অর্থনীতিকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখনই সময়, এবং আমি মনে করি এই সরকারের অগাস্টেই নেওয়া উচিত। লেট বেটার দেন নেভার। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। শেখ হাসিনা সহ অজ্ঞাতনামা শত শত ব্যক্তির বিরুদ্ধে গণহারে এসব মামলা অনেকের রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবেও ব্যবহার করা হচ্ছে বলে মনে করেন মামুন। এসব মোকাবেলায় বিচার বিভাগের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। এই এত গণহারে মামলা, এবং শুধু শেখ হাসিনা না, আসামি 300-400, নাম দেওয়া আছে 100, এটা তো আইন উপদেষ্টা সহ কয়েকজন তো বলেই বসেছে যে আমরা এত মামলা নিয়ে বিব্রত, এত আসামি নিয়ে। এখন এগুলো দেখবে কে? এগুলো দেখবে তো বিচার বিভাগ। তো সেই বিচার বিভাগও যদি জুলাই আগস্টের ঘটনা শুনলে নিজেকে গুটিয়ে নেয়, বা যারা আওয়ামী লীগ আমলে বিচারপতি হয়েছে তারা মনে করে হায় হায় আমি এগুলো শুনলে তো আমাকে আবার ফ্যাসিবাদের দোসর বলবে। এই ভীতু লোককে দিয়ে বিচার বিভাগও চলে না, নির্বাহী বিভাগও চলে না, পাড়ার মুদির দোকানদারের কাজও চলে না। টিআইবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, সরকার পতনের দাবিতে দেশ জুড়ে চলা আন্দোলনে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় নিহত হয়েছেন অন্তত 1400 জন, আহত প্রায় 20,000 ছাত্র জনতা। এসব ঘটনায় হাসিনা ছাড়াও মামলার আসামি তালিকায় আছেন তার ঘনিষ্ঠ অনেক সহযোগী। তাদের বিচারে গঠিত ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ চলছে। রাকিব জুয়েল, বাংলা এডিশন।